নমস্কার এবং ভালোবাসা রইল। আমি কথায় আছে ঢাকের বাড়ি নাকি কাঁথার নিচে থাকে না, তো আমাদের বাড়ির পাশে এক বাড়িতে রং মিস্ত্রি আইছে, রং করতো। তো এখন যাইতেছি রং মিস্ত্রি কেমন রং করে, কি রং করে, কেমন ডিজাইনে রং করে, দেখি কি কোম্পানি রং লাগাইছে সেটা দেখি একটু। এরপরে আমি জানাইতেছি ঘটনাটা, আসল ঘটনাটা কি, যাই দেখি কি হয়। আসলে আমার বাড়ি থেকে 200-300 মিটার দূরে একটা বাড়িতে রং মিস্ত্রি আইছে, রঙের কাজ করতো। তো এখন যাইতেছি দেখি রঙের কাজ কেমন করে, কেমন সুন্দর কাজ করে। আসলে নিজেও একটা ঘর বানাইছি, কিন্তু টাকার অভাবে গরিব মানুষ তো রং আর করতে পারি নাই, সেজন্য দেখতেছি যে কেমনভাবে রংটা করছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবো আমি, তারপরে মিস্ত্রিটারে কমু যে আমার বাড়িটাও রং করে দিত আর কি। বাহ, কি সুন্দর, খুব ভালো হয়তো সাজাইলো বাড়িটা। যদিও এটা বাড়ি না, এটা একটা হচ্ছে ঠাকুর ঘর, খুব সুন্দর, ভালোই ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে রং মিস্ত্রির সঙ্গে কথা কইয়া তার অর্ডার দিতে হবে আমাদের বাড়িটা রং করে দেওয়ার জন্য, কারণ বাড়ি করছি কিন্তু রং করতে পারি নাই। আসলে রং করলে যে বাড়ি কত সুন্দর হয় সেটা আমি জানি ভালো করে। রং করার ডিজাইন দেখে মনে হচ্ছে মিস্ত্রির হাতে জাদু আছে, জাদু না থাকলে আসলে কোনো কাজ সম্ভব হয় না, কাজের প্রতি ভালোবাসা লাগবে। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি সব কাজেরই কাজী, সব কথাতেই রাজি। আমি সব কাজেরই কাজী, সব কথাতেই রাজি। কাজ না থাকলে বসে বসে মাগনা হাওয়া খাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি মন্দ লোকের ধার ধারি না, মানুষ বড় খাঁটি। আগেই কছিলাম যে রং মিস্ত্রিকে দেখাম, অর্থাৎ রং যে করতে আছে তার সঙ্গে পরিচয় করাম। তো এখন আইলাম, রঙের কাজ দেখলাম, এখন কাজ হচ্ছে রং মিস্ত্রির সঙ্গে একটু পরিচয় করাই দিতেছি। রং মিস্ত্রি কই, এই যে রং মিস্ত্রি। কেমন আছেন দাদা? আচ্ছা, ঠিক আছে। তো এখন রঙের কাজ করতে আছেন, এটা কি কোম্পানির রং লাগাতে আছেন? এশিয়ান পেইন্ট। আচ্ছা আচ্ছা। তো এখন কত বছর ধরে রঙের কাজ করতে আছেন? 12 বছর। প্রায় 12 বছর। আচ্ছা আচ্ছা। তো এখন একটা আবদার আছে আপনার কাছে। কি বলেন? আবদারটা হইলো, আমার একটা ঘর আছে, ছোট্ট ঘর, সুখের ঘর। এখন সেই ঘরটাতে প্রায় আজকে 6-7 বছর হয়ে গেছে, কিন্তু রঙের কাজ আর হচ্ছে না, টাকা পয়সা নাই। এখন আপনার কাছে ছোট ভাই হিসেবে একটা আবদার হয়েছে। আবদারটা হইলো আপনি আমার ওই ঘরটাতে রং করে দিবেন, কম খরচের মধ্যে, কম বাজেটের মধ্যে। পারবেন কিনা বলুন? ঠিক আছে, আচ্ছা, তো এখন কত % ডিসকাউন্ট দিবেন সেটা কইয়া দেন। দাদা, রঙের কাজে তো ডিসকাউন্ট না, এটা দেখেন আমার হচ্ছে যেটা আমার পারিশ্রমিকটা হয়তো মানে অন্যান্যরা তো জানে, আমি একটু কম ঠিক আছে, তাহলে আমি কথা দিছি যে আমার কাজটা আমি আপনার দিয়ে করামু, ঠিক আছে, সুন্দর করে করাইয়া দিবেন। এখন আপনার নামটা কইলেন না তো, আপনার নামটা? আমার নাম দাদা উত্তম সাহা। উত্তম সাহা। আচ্ছা, ঠিক আছে, যদি কারোর প্রয়োজন হয় রঙের কাজের জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো।